ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে ইনকাম করুন লাখ টাকা। আমার এখন এজেন্টের দরকার। সব ব্যবসা তো বন্ধ হয়ে গেছে। বাকে এবার চাকরিটাই সঠিক পথ। এতে তো কোনো রিস্ক নেই। এতে না আমার কিছু হবে, না আমি লোকেদের হাতে মার খাবো। বলুন। বলবেন তো আপনি? কি মানে বলছিলাম যে আমার নাম হলো বাঁকে, বাঁকে নবযুবক। অ্যাকচুয়ালি আমার এজেন্টের রিকোয়ারমেন্ট আছে। মানে আমি এই জবটা করতে চাই। আপনি ইন্স্যুরেন্স বিক্রি করবেন? আপনি কি এটা করতে পারবেন? হ্যাঁ আমি বেচতে পারবো। বাবা আমি তো এতে ওস্তাদ, কত লোকেদের বেচে দিয়েছি। এখন তো আপনি স্যালারির কথাটা বলুন। স্যালারি ৫,০০০। তার সাথে আপনি যতগুলো ইন্স্যুরেন্স করবেন তার 10% প্রফিট আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এই চাকরিটা আমার জন্য ঠিক আছে। আর আমি আপনার চাকরির জন্য সঠিক মানুষ। আর আপনি শুধু আমাকে একটু তাড়াতাড়ি বলে দিন যে আমি কবে থেকে ডিউটি জয়েন করতে পারবো। কবে পারবেন মানে কালকে করলে আজকে করতে হবে, আর আজকে করলে সেটা এখনই। যদি অন্য কেউ চলে আসে তাহলে বাঁকের কি হবে তখন? সেই জন্য আমি চাই যাতে আমি কিছুক্ষণের মধ্যে জয়েন হয়ে যাই। কাল সকাল ৯টায় আসবেন, তার আগে নয়। আপনাকে আমাদের এখানে এজেন্ট করছি। ওকে মিস, কালকে তাহলে বাঁকে ঠিক ৯টার সময় আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনি এবার কাজটা বলে দিন ম্যাডাম। এটা আপনার ফাইল আর তার সঙ্গে আইডি কার্ড। এর ভিতরে সমস্ত ইন্স্যুরেন্সের ডিটেইলস আছে। আজ থেকে কাজ শুরু করে দিন। আপনি যখন বললেন বাঁকে, তাহলে কাজ শুরু করে দিচ্ছে ম্যাডাম। এবার দেখবেন বাঁকে কিভাবে নাম্বার 1 এজেন্ট হয়ে যায়। এইখান থেকেই শুরু করা যাক। পেয়ে গেছিস তুই প্রথম গ্রাহক বাঁকে। দাদা কেমন আছেন? আমি ঠিক আছি বাঁকে দাদা, তুমি বলো দুধ নিতে এসেছো নাকি? তোমাকে সুরক্ষা দিতে এসেছি বন্ধু। কি রকম সুরক্ষা বাঁকে দাদা? নিজের ইন্স্যুরেন্স করো আর শান্তিতে মরে যাও। কি মানে নিজের ইন্স্যুরেন্স করো আর বাড়ির লোকেদের সুরক্ষা দাও। সহজেই কিস্তি দিয়ে ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারে তোমার বাড়ির লোক। ৫ লাখ? কত টাকার কিস্তি আর কবে পেতে পারি বাঁকে দাদা? কিস্তিটা হলো ৫০০ টাকা মাসে। ৪ বছরের মধ্যে সেই টাকা তুমি ফেরত পাবে। একটা কিস্তি মেটানোর পরে যদি ভগবান তোমাকে ডেকে নেয় তাহলে কিস্তি আর মেটানোর দরকার নেই, টাকা তোমার পরিবারই পেয়ে যাবে। না না দাদা, আমার এখনই মরার কোনো শখ নেই। আর না আমি আমার মৃত্যুর টাকা দিয়ে আমার পরিবারকে আনন্দ ফুর্তি করতে দেব। তুমি এখন যাও এখান থেকে। আরে শোনো না দাদা। কিচ্ছু শুনবো না আমি, যাও এখান থেকে তুমি। এইখানে তো বুদ্ধি খাটবে না বাঁকে। এই দুধওয়ালা তো দুধ বের করতে করতেই মরবে, আর পরিবারের জন্য গরু ছেড়ে রেখে দিয়ে চলে যাবে। এবার বরং প্রধান মশাইয়ের কাছে যাই। কেমন আছেন প্রধান মশাই? আপনার বাঁকে আপনার জন্য ইন্স্যুরেন্স নিয়ে এসছে প্রধান মশাই। সেটা হলো পুরো ৫ লাখ টাকার, যেটার কিস্তি হলো ৫০০ টাকা মাসে। এ তো খুব ভালো ইন্স্যুরেন্স। আর ওই ৫ লাখ টাকা কবে হাতে আসবে? যখন আপনি ভগবানের কাছে প্রিয় হয়ে যাবেন, পরের দিনই দেখবেন আপনার পরিবার খুশি খুশি টাকা পেয়ে গেছে। মাথা ঠিক আছে তো? না আমার লোকজন ডেকে তোর মাথা ঠিক করতে হবে? আমার মৃত্যুর পরে ওই টাকায় বাড়ির লোক ফুর্তি আনন্দ উৎসব করবে। মানে তোর মানে আমি বুঝিয়ে ছাড়ছি, বেরো। এইভাবে আর কাজ হবে না দেখছি, কিছু তো বুদ্ধি খাটাতে হবে বাঁকে। বাবা মনে হচ্ছে তুমি যে গতিতে লাঙল চালাচ্ছ 2 থেকে 4 বছর লেগে যাবে চাষ করতে করতে। ট্রাক্টর আর বলদ দিয়ে জমি চাষ করার টাকা নেই দাদা। টাকা তো আমি তোমাকে দিয়ে দেবো ভাই, যদি তুমি মরার নাটক করো তখন। মরার নাটক? আমি তোমার ইন্স্যুরেন্স করে দেবো ৫ লাখ টাকার। তারপর তুমি মরার নাটক করবে, আর তারপরে দেখবে তোমার বাড়ির লোক ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেছে। তারপর জেগে উঠে তুমি তোমার আবার কাজ শুরু করে দিও। আর হ্যাঁ, টাকা পেয়ে যাবার পর 15% বাকির মানে হলো আমাকে দিতে হবে। কিন্তু লোকজন যদি জোর করে আমাকে আগুনে পুড়িয়ে দেয় তাহলে? বাড়িতে প্রথমেই বলে দিও যে আমাকে না পোড়াতে, বরং নদীতে ভাসিয়ে দিতে। ব্যাস, আর কি, সাঁতার কেটে উঠে আসবে। কথাটা তো তুমি ঠিকই বলেছো। তাহলে আমারও ৫ লাখ টাকার ইন্স্যুরেন্স করেই দাও।
পেয়ে গেছি আমি আমার পরের গ্রাহক। কেমন আছেন দাদা? মনে হচ্ছে খুব গুরুতর কাজের কথা চলছে। সব কুশল মঙ্গল তো বাকেদা। আসলে আমার পুরনো বাড়িটা ভেঙে নতুন করে করার চেষ্টা করছি। যদি বলো, আমার কাছে একটা স্কিম আছে, 5 লাখ টাকা স্কিম। তাড়াতাড়ি বলো বাকে দাদা। আরে নিজের বাড়ির ইন্স্যুরেন্স করিয়ে নিন, বাইরে থেকে পুরো পেইন্ট করিয়ে তারপর ওটা লোক দিয়ে রাতারাতি ভেঙে দিন, তারপর ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করবেন, পুরো টাকা আপনার হাতে চলে আসবে দাদা। টাকা রোজগার করার উপায়টা তো খুব ভালো বলেছো বাকেদা, কিন্তু এর জন্য কি করতে হবে? বেশি কিছু না, 500 টাকা একটা ফর্মের জন্য, কিন্তু স্বাক্ষর আর 5 লাখ টাকা পেয়ে যাওয়ার পর 15% পুরো বাকের নামে। ঠিক আছে বাকে দাদা, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। বাকে দাদা, আমারও কি ইন্স্যুরেন্স হতে পারে? একদম হবে, যদি মরার জন্য তৈরি থাকেন তাহলে নিশ্চয়ই হবে। এমনিতেও নদীতে জোয়ার এসেছে, মাছ ধরার বাহানায় নদীতে তলিয়ে যাবেন, তারপর অন্য দিক দিয়ে উঠে পড়বেন, ব্যাস এইটুকু করলেই বাড়ির লোক টাকা পেয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছি। এই কাজটা করার আগে এই ফর্মে স্বাক্ষর আর 500 টাকা দিতে হবে, তখনই মরার কোনো কারণ বেরোবে। আরে কতক্ষণ বাদে এটা চালু হবে? আমাকে তো পঞ্চায়েত অফিস যেতে হবে। কবে থেকে বলছি তোমায় যে এটাকে বিক্রি করে একটা নতুন নিয়ে নাও, কানেই তুলছো না। আরে বাবা, নতুনের জন্য টাকা কোথায়? আর এই ভাঙাচোরা গাড়ি কিনবেটাই বা কে? না বিক্রি করেই এর টাকা পেয়ে যাবেন প্রধান মশাই। না বিক্রি করে কিভাবে বাঁকে? এর ইন্স্যুরেন্স করিয়ে নিন, তারপর এটা ভাঙাচোরার হাতে বিক্রি করে দিন, আর তারপর বলে দেবেন জানি না কোথায় গেল আমার মোটরসাইকেল। ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে দেবে। এমনটা আবার হয় নাকি? বাঁকে থাকতে সব কিছু হয়ে যাবে। বাঁকে একদিন এই গ্রামে সবার কষ্ট দূর করে দেবে প্রধান মশাই। ইন্স্যুরেন্সের জন্য কি করতে হবে? মাত্র 500 টাকা আর একটা স্বাক্ষর এই ফর্মে। দাও দাও ফর্ম, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে বাকে দাদা, আমি আমার বাড়িটা বাইরে থেকে পুরোপুরি পেইন্ট করে দিয়েছি। এবার আজ ওটা ভেঙে ফেললে টাকা পেয়ে যাব তো? চিন্তা করবেন না মশাই, যখনই বাড়িটা ভেঙে পড়বে ইনকোয়ারি করার পর বাড়ির টাকা আপনি পেয়ে যাবেন। খুব ভালো, ঠিক আছে বাকে দাদা। বলো। বাঁকে দাদা, বাড়িতে তো বলে দিয়েছি যে আমার মৃত্যুর পর আমাকে যদি তোমরা নদীতে ভাসিয়ে দাও তাহলে নদীর অন্য দিক দিয়ে উঠবো। বাঁকে দাদা, ওঠার পর আমি কতদিন বাড়ি যেতে পারবো না? যতক্ষণ না টাকা না পাও, আর টাকা পেয়ে যাওয়ার পরেও কিছুদিন পরে বাড়িতে ফিরবে, তারপর কিছু একটা বলে দেবে যে আমাকে কোনো সাধু মুনি ঋষি হাকিম ডাক্তার এরা কেউ আমাকে তুলে বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে বাঁকে দাদা। বাঁকে, আমি টাকার খোঁজে এসেছি, কবে পাবো? আর তার সাথে বেআই মশাইয়ের জন্য ইন্স্যুরেন্সও করাবো আমি। হয়ে যাবে প্রধান মশাই, সবার ইন্স্যুরেন্স হয়ে যাবে। যে ইন্স্যুরেন্স করাতে চাও সরাসরি লাইনে চলে এসো, 500 টাকা ফর্মে স্বাক্ষর করে, তারপর 5 লাখ টাকার মালিক হয়ে যাও। আমি এসেছিলাম। আরে সবাই চুপ করো, লাইনে দাঁড়াও, পর পর আসবে আর সবার হয়ে যাবে। চিন্তা করো না, সবার নাম্বার চলে আসবে। এই হলো ম্যাডাম সব লোকেদের ফর্ম। আরে তুমি তো দারুণ কাজ করেছো, এত লোককে ইন্স্যুরেন্স বিক্রি করেছো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি এই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। সে তো আমি একদিন হয়েই যাব ম্যাডাম, আপনি শুধু তাড়াতাড়ি আমার পার্সেন্টেজ দিয়ে দিন। কালকে এসে আপনার পার্সেন্টেজের চেক নিয়ে যাবেন, আমি রেডি করে রাখবো। ওকে ম্যাডাম, কালকে বাকি চেক নিতে চলে আসবে। এখনের জন্য গুড বাই। আজ আমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে ভগবান। আপনার আশীর্বাদে বাকে যেন সবসময় খুশিতে থাকে আর পকেট যেন ভরে থাকে। বাকে দাদা, কেমন আছো? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, ওই বাড়িটা পেইন্টও করিয়েছি, আবার ভেঙেও ফেলেছি, কিন্তু এখনো তো টাকা পেলাম না। এই তো আমি এখন ইন্স্যুরেন্স অফিসেই যাচ্ছি, আজকে সবার জন্য ক্লেম করেই আসবো। ঠিক আছে বাকে দাদা।
এটা কি হলো ভগবান? এই অফিসটা কোথায় উদা হয়ে গেল? আমার পরিশ্রমের টাকাগুলো নিয়ে কোথায় চলে গেল রে বাবা? এবার কি হবে? গ্রামের লোকেরা তো ইন্স্যুরেন্স ছাড়াই আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। এখানে তো তালা লাগানো দেখছি, তাহলে বাঁকে কোথায় গেল? মনে হচ্ছে কোম্পানির মতন বাকেও আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। কে সবাই গ্রামের মধ্যে খুঁজিও। আমাদের বোকা ভেবেছো নাকি? বাইরের দরজায় তালা লাগিয়ে ভেতরে নিজে লুকিয়ে বসে আছিস, বাঁচতে পারলে? এই বাঁকের জন্যই আমার বাড়ির লোক আমাকে এখনো পর্যন্ত ভূত ভাবছে। ইন্স্যুরেন্স ছাড়াই আজকে আমরা ওকে ওপরে পাঠিয়ে দেব। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আরে আমাকে যা বলেছিল তাই করেছি, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন বলছি।